শুভ সবাইকে। তো বন্ধুরা এখন বাজে সকাল 6টা। তো আজকে আর রানিংয়ে যাইনি, তো এক জায়গায় যাবো সেই কারণে। তো যাবো হচ্ছে কি একটু চাকদা, তো কাকুর বাড়ি। তো প্রত্যেক বছরই যাই, তো এবছরও যাচ্ছি। তো আগের বছর যা হয়নি, তার কারণ হচ্ছে কি আগের বছর ছিলাম, হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট, তো সেই কারণে হসপিটালে ভর্তি ছিলাম, তো সেই কারণে যাওয়া হয়নি আর। তো যাবো হচ্ছে গিয়ে গ্রামের বাড়ির চাকদায় কীর্তন দেখতে। তো প্রত্যেক বছরই যাই কীর্তন দেখতে, তো আমার কীর্তন দেখতে বেশ ভালোই লাগে। তো যাবো এই বছরে। তো গেছিলাম আগের বছর, তার আগের বছরে, তো একটা ভিডিও করেছিলাম, তো দেখবেন যারা দেখেননি, তো আশা করি ভালো লাগবে। তো এবছরও যাবো কীর্তন দেখতে। তো সকাল সকাল বেরোয়নি আর। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো এই দুদিন একটু বৃষ্টি হয়েছে, সেই কারণে ভালো একটু বেলা করেই বেরোবো, সমস্যা নেই। তো আর বাগনাও ঘরে নেই, বাগনা গেছে হচ্ছে কালকে বাড়ি, তো আজকে ফিরবে, ঠিক আছে। তো সকাল সকাল ছাদে এসেছি, একটু কিছু ওয়ার্কআউট করে নিই, তারপরে এদের নিচে যাবো। তো ওয়ার্কআউট হলো কমপ্লিট, রীতিমতো হাঁপাচ্ছি। তো এখন যাবো নিচের দিকে, যাই নিচের দিকে দেখি বাগনা এলো কি না। তো আর নিচে গিয়ে ব্যাগটা প্যাক করতে হবে, বেরোবো একটু পরেই। তো চলুন। ওমা কী গো, মামু আজকে আসবে না? এখনও এলো না? আজকে আসবে না? তো বাড়ি থাকবে তাহলে কে দেখবে তাহলে ওকে? ওর মাছে ছুটি? ও তাই বলি, এখনও আসছে না, কী ব্যাপার? সো বন্ধুরা হয়ে গেছি রেডি। তো এখন বাজে 11টা, আর আমাদের বাড়ি এখান থেকে 11:10-এর ট্রেন, তো সেই ট্রেনটা ধরবো। তো চলুন, তো পৌঁছে দেখা হচ্ছে। মামা আসছি, হয়ে গেছি রেডি, হ্যাঁ কমপ্লিট। ও আসছি, পৌঁছে ফোন করবো। মামু তো এলো না, মামুর সাথে দেখা হলো না আর। ও মা আজকে আসবে না কালকে আসবে? ও কালকে আসবে একবার সকালবেলা? ঠিক আছে আসছি। হিরঙ্কুশ কেমন আছিস? ভালো, কদিন পর এলাম। হ্যাঁ পুজোর সময় এসেছিলে? হ্যাঁ লক্ষ্মী পুজোর সময়। বল কোথায় কী করছিস এখন? তুই নাকি পড়তে যাবি, বাবা বললো। একটু পরে যাবি? ও চ দেখি ঘরের দিকে যাই। সবাই কোথায়? তো বাবা কই, দাদা কই? ঘুমাচ্ছে। দাদু দোকান না, ঠাম্মা ওই সাইড। চ ঘরের দিকে যাই দেখি। তো বন্ধুরা জাস্ট কিছুক্ষণ হলো এলাম, আর এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে একটু নিই রেস্ট, তারপরে দিন বেরোবো কীর্তন দেখতে। হয়ে গেছে অঙ্কুশ রেডি? 5টার সময় চলে আসবি? এখন যাচ্ছে পড়তে। কতদূর পড়তে যাবি? কতদূর যাবি? বেলে? তো যা তাহলে। দাদা ভাই বোন নিয়ে পড়তে নিয়ে গেছিলো, তো এখন পড়ে চলে এসছে, এখন বাজে 5টা। তো এখন যাবো, তো চলুন। আশা করি সূর্য পুজো শুরু হয়নি, কারণ মাইকে শোনা যাচ্ছে পুজো হচ্ছে কি না হচ্ছে। এখন গান চলছে, মানে এখন কীর্তনের গান চলছে। তো গান শেষ হবে, তারপরেই সূর্য পুজো শুরু হবে। তো চলুন, বেশি দেরি করবো না, আশা করি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, আশা করি দেখতে পাবো। তো চলুন, চলো। খেলা দেখছ? খেলা দেখছি। কাকে খাওয়া হচ্ছে? সানরাইজার আর রাজস্থান। চলো যাই। ও বৌমা, এই যে বৌদি, এই যে এত সুন্দর বনের মধ্যে দিয়ে নাম, এই বনটা কার? এই বনটা? হ্যাঁ এই বনটা তো বলদেবের বন। এই বলদেব কি করে? বলদেব অনেক কি করে রে, একটু তাড়াতাড়ি বল। এই শোন, করে তারপরে বিয়ে করে ওই পাহাড় থেকে আরে সর্বনাশ করেছে। ও বৌদি, আমি আর সূর্য পূজা করবো না, আমায় বাড়ি রেখে এসো। কুটি না, এই পথে আসাটা যতটা সহজ, এই পথ থেকে যাওয়াটা কিন্তু তত সহজ নয়। তবে বেশ, আমি একটা মন্ত্র বলবো, মন্ত্র বলে যদি তুই উচ্চারণ করতে পারিস তুই চলে যা। যেই না কুটিলাকে মন্ত্র শিখিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে ধরে
আমি ভিজবো আর তুই ততক্ষণ ফেলতে যাবি না। বাহ, তোর মতো বুদ্ধি যেন ঘরে ঘরে হয় বাবা। নিতাই গৌর হরি বল। ভট্টু চলিল রে সূর্য পূজায় গটু চলিল রে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধার। দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী ও ললিতায় বিশাখা ঝুলন ঝোলা দাও দুলিয়ে ও ললিতায় বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে। হরি বল 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 হরি বল। বলছি যে ঘুরলো না আগেরবার মতো সেই ও জায়গা নেই বলে ঘুরলো না ও রাসলীলা রাসলীলা কবে কালকে না আজকে রাতের বেলা ভোরবেলা 3-3:30 সময় ও দেখতে হবে চ অঙ্কুশ হয়ে গেছে চ হেঁটে যাবি সাইকেল নিয়ে যাবি চ। তো বন্ধুরা এখন বাজে ভোর 5টা আর কাল রাত্রে ভিডিও শেষ করিনি সেই জন্যই যে আজকে ভোরবেলা যাবো দেখতে রাস সেই জন্যই শেষ করিনি ভিডিওটা বললাম যে একেবারে একটা ভিডিওই দেখিয়ে দিই। তো এখন বাজে 5টা তো যাচ্ছি রাস দেখতে। তো রাসটা কোনোদিন দেখিনি তো রাসটা ফার্স্ট টাইম দেখবো। তো চলুন দেখে আসি কেমন হয় ঠিক আছে তো চলুন। তো এটা হচ্ছে আমার দাদুর বাড়ি তো সাইকেলে রেখে দিলাম এখানে আর পাশে ওখানে কীর্তন হচ্ছে এই যা চ হরে কৃষ্ণা। আত্মসমর্পণ না করলে আমি বসন দেব না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ দর্শন দয়। যদি লজ্জা ঘৃণা ভয় থাকে তুমি কি করে আমায় প্রতিরূপে পাবে? তাই সকলে গোপী একত্রিত হয়ে আজ দুটি বাহু তুলে বললেন হে গোবিন্দ আজ থেকে আমাদের সকল কিছু লজ্জা ঘৃণা ভয় জাত কুল মান অভিমানশীল তোমার চরণে দান করলাম তথাস্তু। আগত শারদীয় পূর্ণিমা তিথিতে আমরা রাস রসে নৃত্য করব। এসো আটজন চলে এসো আটজন চলে এসো। আবার মনে হচ্ছে আমার পেছনে কেউ আসছে বললাম না যে না কেউ প্রতিচ্ছবি করছে ওটা রাতের বেলায় প্রতিচ্ছবি আসবে কোথা থেকে? ও তোমার সামনে দিকে চাঁদের আলোয় চাঁদের আলোয় আচ্ছা চাঁদ তোমার সামনে কিন্তু আমার মনে হচ্ছে যেন কেউ আমার পিছু পিছু আসছে। কেউ নেই। এবার ভোলানাথ বাবা পিছু পিছু চলে গেল গিয়ে রাসমঞ্চে একেবারে প্রবেশ করবে বলে ওত পেতে বসে আছে। হ্যাঁ যা প্রবেশ করবে রাসমঞ্চে। যেই রাসমঞ্চে বাবা প্রবেশ করবে বলে বসে আছে এবার রাস শুরু হবে বৃন্দাবনে বাবা উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। বিপিন মিলল গোপনারে আরে বিপিন মিলল গোপনারে নারী নিরকি বায়ন বুঝত মান নিরকি বায়ন বুঝত মান ধর্মবিন্দ গায়ানি ওকে সিন্ধ গায়ানি ওইতে মিলল গোকুল চন্দ্র ওইতে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ নাচের বলনি আহা বিপিন মিলল গোপনারে নারী বিপিন মিলল গোপনারে। গোপী তো তুমি নাচতে পারো? খুব ভালো পারো। দেখে তো মনে হচ্ছে গোপী না। তুমি হাঁটতে পারো? আগে হেঁটে দেখাও তারপরে নেচে দেখাবে। এটা উলুধ্বনি করো আগে হেঁটে দেখাও। হ্যাঁ মায়েরা মনে রাখবেন নারীদের পা কোন পা আগে যায়? ডান পা। হতচ্ছাড়া নারীদের বাম পা আগে যায়। তাহলে মায়ের একটু লক্ষ্য করবেন যদি বাম পা আগে যায় তাহলে জানবেন নারী
একটু হেঁটে দেখা, তারপরে নাচ দেখা। এই দাঁড়া, এরকম জড়িয়ে জড়িয়ে হাঁটলে তো বোঝাই যাচ্ছে না কোনটা কখন ফেললি। ভারী চালাকি। তুমি যে সেজে এসেছো, অন্য কেউ তোমার গায়ে হাত দেবে না। এই বাপি কাছে আয়, ওড়নাটা টেনে খোল ভালো করে। নিতাই গৌরী প্রেমানন্দে আস্তে আস্তে। ভোলানাথ, ছি 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 ছি। তোমার লজ্জা করে না? তুমি জানো না এই রাসমঞ্চে নারীর ভেতরে পুরুষের প্রবেশ করা নিষেধ? আচ্ছা, এবার আমি বুঝিয়ে বলছি, বসো দাদা। না, কোথায় যা। গৌর হরি বল, নিত্যানন্দ বল, দ্বৈত বল, শ্রীদাস দাদাধর বল, জয় রাধে রাধে, গোবিন্দ বল, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ গৌর হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে ভৌ সর্ববৈষ্ণবে ভৈ নমো নমো। জয় জয় রাধা রানী কি জয়, শ্রীখোল করতাল কি, জয়। কমিটির দাদা ভাইরা কি, জয়। মাইকম্যান দাদা কি, এই অনুষ্ঠান কি, জয়। সেটা গ্রামবাসী কি, আসছে বছর। আবার হবে। শেষ হলো আমাদের কীর্তন দেখা, বেশ দারুণ লাগলো। সকাল সকালটা এত সুন্দরভাবে যাবে, তাই না? অসাধারণ। সকালটা এত সুন্দরভাবে হবে, দারুণ লাগলো, দারুণ লাগলো। এবং সকাল সকাল এত সুন্দর, তাই না? শেষ হয়ে গেল, তাই তো কীর্তন শেষ। আরে কি কুয়াশা আজকে, গরমকাল পড়ে আছে, কুয়াশা। তো আমরা একটু মাঠের দিকে এলাম, তো দেখুন আর কি কুয়াশা, সর্বনাশ। তোমাদের ওদিকে তো মনে হয় এত কুয়াশা নেই। কি জানি, আজকে সব দিকে কুয়াশা না, এদিকটাই কুয়াশা। এই কি কুয়াশা আজকে, কিছু দেখা যাচ্ছে না। তাই তো। তো বন্ধুরা, কীর্তন দেখা শেষ, দেখলাম কীর্তন, বেশ দারুণ লাগলো কীর্তন দেখতে। তো আমি প্রত্যেক বছরই আসি, তারপর আমরা আপনাদের মাঝে শেয়ার করি। তো বেশ ভালোই দেখা হলো কীর্তন। আর আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, কী যেন ছিল, রাসমেলা, তাই না? রাস। তো রাসটা প্রথমবার দেখলাম, বেশ দেখেও বেশ খুব ভালো লাগলো, আপনাদের শেয়ার করলাম। তা কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো কীর্তন তো শেষ, আজকে শেষ হয়ে যাবে। রং খেলে না, হোলি রং খেলে শেষ হবে, তাই না? আবির খেলে, আবির খেলে শেষ হয়ে যাবে, আবার আসছে বছর, ঠিক আছে। এসেছিলাম একটু মাঠের দিকে, দেখতেই পেলেন সকালবেলাটা কি কুয়াশা, ঠিক আছে, দারুণ রকমের কুয়াশা ছিল, তাই একটু দেখতে এসেছিলাম। আর এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর তাল গাছটা। এখন আস্তে আস্তে কুয়াশাটা কমছে। তো বন্ধুরা, বেশি আর বড় করছি না ভিডিওটা, কেমন লাগলো জানাবেন, ঠিক আছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।